একবার ভেবে দেখো, তুমি পাহাড়ে ঘুরতে গেছো 3 দিনের প্রোগ্রাম করে। নতুন জায়গা, নতুন হাওয়া মাখা, হালকা মন ফুরফুরে। কিন্তু রাতের অন্ধকারে এমন কিছু ঘটলো যার জন্য তুমি পরের দিন সকালেই ব্যাগ গুছিয়ে ফিরে এলে, একটুও দেরি করনি। ভাবছো হঠাৎ কি এমন হলো? এইরকমই একটা ঘটনা আমাকে বলেছিল আমার এক বন্ধু। ও গিয়েছিল দার্জিলিং অফিস ট্রিপে। নতুন একটা হোটেলে থাকা, একদম ঝাঁ চকচকে আধুনিক সব ব্যবস্থা। প্রথম দিন সব ঠিকঠাক, গরম জল, ভালো খাওয়া, পাহাড়ের শীতল হাওয়া, সব কিছুই দারুণ। কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হয় ঝামেলা। রাত 1টা নাগাদ ঘরের আলো নিজে নিজে জ্বলে আর নিভে যায়। প্রথমে ভেবেছিল হয়তো ইলেকট্রিকের সমস্যা, কিন্তু পর মুহূর্তে বাথরুম থেকে জলের শব্দ, একটা ট্যাপ যেটা কেউ খোলেনি, সেটা থেকে জল পড়ছে। ও উঠে গিয়ে দেখে সত্যি কলটা খোলা, নিজের হাতেই বন্ধ করলো। তখনও নিজেকে বোঝাচ্ছিল আরে হতে পারে প্রেশার বেশি ছিল বোধহয়। কিন্তু ঠিক তখনই চোখ পড়ে ঘরের মেঝেতে ভেজা ভেজা পায়ের ছাপ। একটা দুটো নয়, টানা ছাপ। বাথরুম থেকে বেরিয়ে এসে এগোচ্ছে বিছানার দিকে। আর সব থেকে বড় কথা, ঘরে তখন একা ও। ও বলে আমি চিৎকার করতে পারিনি, দৌড়াতেও পারিনি, শুধু বসেছিলাম, গলা শুকিয়ে গেছে, শরীরটা ঠান্ডা ঘামে ভিজে একাকার। সকাল হতেই কাউকে কিছু না বলে ও বেরিয়ে আসে হোটেল থেকে। আর আজও কেউ ওকে যদি বলে চল দার্জিলিং ঘুরে আসি, ওর মুখ শুকিয়ে যায়। ও শুধু বলে না রে, আমি আর সেই পাহাড়ে ফিরবো না, কোনোদিন না।